হরে কৃষ্ণ বন্ধুরা, সকলের চরণে আমার বৈষ্ণবীয় কোটি কোটি প্রণাম। তো এতদিন ধরে আমি আমার চ্যানেলে কোনো লং ভিডিও আপলোড করতে পারিনি। তো কিছু কারণ ছিল, তার জন্য সময় করে উঠতে পারিনি আর কি, কিছু ব্যস্ততার কারণে। তো এরপর থেকে প্রতি সপ্তাহে আমার চ্যানেলে একটি করে লং ভিডিও আপলোড করব, আশা করা যাচ্ছে এটা। তো এখনও শিওর নয়, তবে চেষ্টা করব একটি করে লং ভিডিও দেওয়ার। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব তা হলো সামনে যে একাদশী ব্রত আসতে চলেছে, অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী ব্রত, মোহিনী একাদশী, সেই ব্রত মাহাত্ম্য কথা আজকে আমি আলোচনা করব। তো আপনারা দয়া করে ভিডিওটি পুরোপুরি অবশ্যই দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। আর দেরি না করে শুরু করা যাক। তো মহারাজ যুধিষ্ঠির একবার শ্রীকৃষ্ণকে বললেন যে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং তার ফল ও মাহাত্ম্য সম্বন্ধে আমাকে বলুন। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম মোহিনী একাদশী। সীতাপতি রামচন্দ্র মহামুনি বশিষ্ঠের কাছে পূর্বে এই প্রশ্নই করেছিলেন, হে মহামুনি, সকল ব্রতের মধ্যে কোনটি সবথেকে শ্রেষ্ঠ ব্রত? সকল দুঃখ সকল পাপ যাতে ক্ষয় হয় এমন ব্রতের উপদেশ আমাকে দিন। রামচন্দ্রের এই প্রশ্নে মহর্ষি বশিষ্ঠ বললেন, পরম মঙ্গলময় আপনার নাম নিলেই সকল পাপ থেকে মুক্ত হওয়া যায়, আর মোক্ষধামে গতিও হয়। তথাপি মনুষ্য লোকের হিতের জন্য অতি উত্তম এই ব্রতের মহিমা কীর্তন করছি। বৈশাখ মাসের শুক্লা একাদশীর নাম মোহিনী একাদশী। এই ব্রত সকল ব্রতের উত্তম, মহামহা পাপকেও বিনাশ করতে সক্ষম। এ বিষয়ে এক ইতিহাস আছে, তার সংক্ষেপে বলি শুনুন। সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নগরে দুটি নামে রাজা প্রজা পালন করেন। সেই রাজ্যে ধনপাল নামে এক পরম সুকৃতি বিষ্ণুভক্ত বাস করতেন। নিজের বহু ধন ব্যয় করে জনহিতকর তিনি কার্য করতেন। জলসত্র, অন্নসত্র, কূপ, সরোবর, দাতব্য চিকিৎসালয় ও বিষ্ণু মন্দিরও নির্মাণ করতেন। তার পঞ্চপুত্র, তার মধ্যে কনিষ্ঠ পুত্রের নাম ধৃষ্টবুদ্ধি। অতি খল, পরপীড়ক, বেশ্যাসক্ত, নানান অধর্মাচরণে লিপ্ত সেই কুলাঙ্গার অতি ঘৃণ্যভাবে জীবনযাপন করে। এমন বিষ্ণুভক্ত পরোপকারী পিতার এমন পুত্র। তার স্বভাব দূর করার জন্য তার পিতামাতা ভাতৃগণ বহু চেষ্টা করে, শাসনও করে, কোনো ফল পায় না। তাই সবাই তাকে ঘর থেকে বের করে দিল। আত্মীয় স্বজন কেউই তাকে আশ্রয় দিল না। পথে পথে ঘুরতে লাগলো ধৃষ্টবুদ্ধি, ক্ষুধার জ্বালায় চুরি করতে লাগলো। তখন রাজার নগররক্ষীগণ তাকে রাজার কাছে ধরে নিয়ে গেল। রাজা তার পরিচয় পেয়ে তার পিতার গৌরবে তাকে দণ্ড না দিয়ে বহু উপদেশ দিয়ে তাকে ছেড়ে দিলেন। কিন্তু বারবার সে পাপ কাজ করতে থাকে। তখন রাজা তাকে দেশ থেকে চিরতরে নির্বাসন দিলেন। তখন ধৃষ্টবুদ্ধি অন্য রাজ্যে গিয়ে বনে বনে ঘুরে ঘুরে ক্ষুধার জ্বালায় কাতর হয়ে পশু হত্যা করে ক্ষুণ্ণবৃত্তি নিবৃত্তি করলেন। এই রূপে বহু পাপ করে ক্রমে বৃদ্ধ বয়স উপনীত হলো তার। একদিন কোনো এক পুণ্য লগ্নে সাধু সঙ্গ লাভ করল সে। মহামুনি কৌণ্ডিন্যের আশ্রমে তিনি উপস্থিত হলেন। তখন মুনিবর গঙ্গাস্নান করে আর্দ্র বস্ত্রে আশ্রমে ফিরছেন। তখন ধৃষ্টবুদ্ধি ভক্তি ভরে সেই মুনির চরণে প্রণাম জানালেন। তার আর্দ্র বস্ত্রের এক বিন্দু জল তার গায়ে পড়ল, তাতেই তার সকল পাপ বিনষ্ট হয়ে গেল। তখন ধৃষ্টবুদ্ধি বলল, হে মুনিবর, আমি ঘোর পাপী, আমার পাপের প্রায়শ্চিত্তের উপায় আমাকে দয়া করে বলে দিন। পর দুঃখে কাতর মহামুনি কৌণ্ডিন্য সেই শরণাগতকে বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী ব্রত করো। তোমার সকল পাপ এই ব্রত করলেই বিনষ্ট হবে। সারা দিন ব্যাপী উপবাসে থাকবে, রাত্রি জাগরণ করবে, আর সদাই শ্রীহরির চিন্তা করবে। মুনির কথা মতো ধৃষ্টবুদ্ধি সেই মোহিনী একাদশী ব্রত পালন করে। ফলে তার সকল পাপ থেকে মুক্ত হয়ে সে দিব্য রথে চড়ে বৈকুণ্ঠপুরে যাত্রা করল। হে রঘুনাথ, অজ্ঞানজনিত সকল পাপই এই ব্রত পালনে বিনষ্ট হয়। বহু যাগ, যজ্ঞ, দান বা তীর্থস্নানও এই মোহিনী ব্রতের সমান নয়।
তো 2026 সালের এই মোহিনী একাদশী ব্রত পড়েছে 27শে এপ্রিল সোমবার। তো আপনারা সবাই এই মোহিনী একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের অশেষ অশেষ কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।